ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকে অনেকের সাথে দেখা হলো আর তোমরা না রিটার্ন গিফট আমাকে দিয়েছো। আমি কি বলেছিলাম এইসব করার কোনো দরকার আছে? তো তোমাদের রিটার্ন গিফটটা ওটা দেখিয়ে দিই। আমাকে এটা একজন দিয়েছে রিটার্ন গিফট, থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদেরকে হেল্প করাটাই আমার আসলে মেন উদ্দেশ্য। আমি কোনো রিটার্ন গিফটের আশাও করিনি, বাট তোমরা অনেকটাই বেশি ভালোবাসা দিয়ে দিয়েছো। আর একটা অতি দুর্দান্ত মানে আশার ঊর্ধ্বে একটা গিফট পেয়েছি। তো এটা হচ্ছে সেই গিফটটা। এটা কেউ আমার প্রোফাইলকে ঘেটেছে আমি জানি না, বাট এই ছবিটা তো না ইনস্টাগ্রামে রয়েছে আমার আর্টের অ্যাকাউন্টে, বাট গোগোকে তোমরা কোথা থেকে পেলে আই ডোন্ট নো। বাই দ্য ওয়ে, দারুণ দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে না তোমাদেরকে এখন ভাইবা নিয়ে আলোচনা করবো বলে এসেছি। তোমরা ভাইবা নিয়ে খুব ভেঙে পড়েছো, আর একটা প্রবলেম হয়েছে গভর্নমেন্ট আর্ট কলেজ আর রবীন্দ্র ভারতী নিয়ে। আমি নিজেও মানে কনফিউজ ব্যাপারটা কি হবে। আর কালকে অনেকে জিজ্ঞাসা করছে যে কালকে যে স্কাল্পচারের এক্সাম রয়েছে তার জন্য কি মাটি নিয়ে যেতে হবে। তো আমি স্কাল্পচারে ঢুকে যতটা দেখলাম যে সমস্ত কিছু রেডি করছে, হয়তো মাটি নিয়ে যাওয়ার দরকার পড়বে না। তবে যদি মনে করো নিজেরা নিয়ে যাবে নিজেদের সুবিধার্থে, সেটা নিজেদের প্লাস পয়েন্ট, আর কিছুই না। সারাদিন তো তোমাদের অনেকের সাথে দেখা হয়েছে আর আমি আজকে ভীষণ টায়ার্ড, কিন্তু তোমাদের জন্য আমাকে ভিডিও করতেই হবে। তোমাদের মেনলি দরকার এখন। তো আমি টায়ার্ড হলেও কিছু চেয়েছে না, তোমাদেরকে ভাইবার জন্য ইনফরমেশান দেওয়াটা বেশি দরকারি। তো চলো ভাইবার জন্য ইনফরমেশানটা আমি তোমাদেরকে দেওয়া স্টার্ট করি। তো সবার ফার্স্টে বলে দিই ভাইবাতে টোটাল কতজনকে নেওয়া হয়। দেখো, তোমরা পেন্টিংয়ে প্রায় 900 জন, অ্যাপ্লাইড আর্টে প্রায় 400 জনের কাছাকাছি এন্ট্রান্স এক্সাম দিয়েছো। এবার এখানে কিন্তু সিট লিমিট রয়েছে। পেন্টিংয়ে সিট রয়েছে 18টা, অ্যাপ্লাইডে 16টা। তো 16টা কি 17টা ঠিক খেয়াল নেই, যাই হোক একটা আগে পড়ে। তো এবার এই যে এতজনের মধ্যে এর থেকে বেশি কিন্তু তোমাদেরকে ভাইবার জন্য সিলেক্ট করা হবে। সাপোজ ধরো ভাইবাতে তোমাদের যদি 18টা সিট হয়, তোমাদের প্রায় 40 থেকে 45টা সিলেক্ট করা হবে। তার মধ্যে থেকে তোমাদেরকে ভাইবা দিয়ে একদম মেন ফাইনাল সিলেকশনটা হবে। তো অ্যাপ্লাইডের ক্ষেত্রেও এরকম। তো মোটামুটি 40 থেকে 45 জন করে সিলেক্ট করা হয়। এবার স্কাল্পচারের যেহেতু এক্সাম মানে প্র্যাকটিক্যাল এক্সামটা অনেকে কম দিয়ে থাকে, তো সেক্ষেত্রে হয়তো ভাইবার ক্ষেত্রেও স্টুডেন্টটা কম নেওয়া হয়ে থাকতে পারে। তো যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে 25 তারিখ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যেদিন ভাইবা এক্সাম, সেদিনই গভর্নমেন্ট আর্ট কলেজের আর কি প্র্যাকটিক্যাল এক্সাম পড়েছে পেন্টিংয়ের। তো দেখো, এটা আমাদের কাছে কোনো সলিউশন নেই, আমরা নিজেরাও খুব চিন্তায় রয়েছে। যদি কিছু সলিউশন পাই অবশ্যই তোমাদেরকে জানাবো, বাট আপাতত আমরা নিজেরাই কনফিউজ রয়েছে। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, কিন্তু কোনো সলিউশন নেই। এবার তোমাদেরকে ভাইবা নিয়ে বলি। দেখো, ভাইবা বিষয়টা এমন একটা, আমি আগে একটা ভিডিওতে হয়তো বলেছিলাম ছোট করে, যে ভাইবাতে যে অ্যাকচুয়ালি স্যাররা কী দেবেন বা না দেবেন তার কোনো ঠিক নেই। ভাইবার জন্য অবশ্যই পোর্টফোলিও রেডি করবে। 5টা ছবি বলেছি, এবার গভর্নমেন্ট আর্ট কলেজে অনেক সময় 10টা নিয়ে যেতে বলে। তো 5টা থেকে 10টাই রেখো, 5টা একদম কম করো না, 5টা থেকে 10টার মধ্যে কাজ রেখো। আর ভাইবাতে যে কী কোশ্চেন দেবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে একটু টিপস দিতে পারি, সেটা হচ্ছে তুমি যে ডিপার্টমেন্টে ভাইবা দেবে সেই ডিপার্টমেন্টাল কাজ প্লাস বর্তমান আর্টিস্ট, তারপরে যারা পুরনো বড় বড় আর্টিস্ট রয়েছেন তাদের জীবনী। আর একটা কথা, ভাইবা কিন্তু তুমি ঠিক যেভাবে ভাইবার প্রেজেন্টেশনটা দেবে, স্যাররাও কিন্তু ঠিক সেইভাবে তোমাদেরকে কোশ্চেন করা স্টার্ট করবে। স্টার্টিংয়ে তোমরা তোমাদের ম্যানার্স অনুযায়ী এন্ট্রি নেবে, স্যাররা তারপরে হয়তো বসতে বলবেন, যাই হোক কিছু একটা। তারপর একটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ যেটা বলার সেটা হচ্ছে তুমি এমন কিছু করবে না ওভার স্মার্ট, বা তারপরে ওখানে গিয়ে এমন কিছু দেখাবে না যে আমি খুব জানি। ধরো তুমি যদি বলো এখন আমি যোগেন চৌধুরী সম্পর্কে জানি, আমার যোগেন চৌধুরীর কাজ খুব ভালো লাগে, তখনই কিন্তু তোমাকে যোগেন চৌধুরী সম্পর্কে জানতে চাওয়া হবে। এটাই হচ্ছে ব্যাপার। তুমি জানো না এমন কিছু স্যারদের সামনে বেফাস বলে ফেলবে না নিজের পাওয়ার দেখানোর জন্য, তাহলে কিন্তু সেখান থেকে কোশ্চেনটা ফিডব্যাক তোমার উপরে আসবে। তো এটা কিন্তু ভাইবার একটা ছোট্ট টিপস। খুব সিম্পলিসিটিভাবে থাকবে আর খুব ভেবে চিন্তে অ্যান্সার দেবে। বি কেয়ারফুল ভাইবাতে কিন্তু প্রচুর বাচ্চাই খুব সিরিয়াস থাকবে। এবার কি, ভাইবাতে কিন্তু তোমাদের পোর্টফোলিওর কাজ দেখতেও পারে নাও দেখতে পারে, কিন্তু তোমরা নিয়ে যাবে। আর ভাইবাতে তো হয়তো বলে দিলাম ডিপার্টমেন্টাল কাজ সম্পর্কে। সাপোজ তুমি যদি অ্যাপ্লাইডের স্টুডেন্ট হয়ে থাকো, অ্যাপ্লাইডে যদি এক্সাম দিতে যাবে মনে করো, তো আমি বলবো এক্ষেত্রে তোমরা বর্তমান কিছু আর্টিস্টদের নাম তো অবশ্যই দেখে রাখবে। তার কারণ অ্যাপ্লাইড আর্ট সেটা হয়তো ডিজিটাল মিডিয়াতে বর্তমান রয়েছে, কিন্তু সেটার সাথে তো আর্ট রিলেটেড। রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ কোনো না কোনোভাবে তো জড়িত, নন্দলাল বসু, যামিনী রায়, তাদের সম্পর্কে কিন্তু আমি বলবো প্রতিটা ডিপার্টমেন্ট অবশ্যই জেনে যাবে। আর স্কাল্পচারের সাথে রয়েছে রামকিঙ্কর বেজ, তো এইভাবে তোমরা জেনে যাবে। আর এগুলো তো মোটামুটি সবাই দেখে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যারা বর্তমান খুব ফেমাস আর্টিস্ট রয়েছে, তাই বলে ইনস্টাগ্রাম আর্টিস্ট না,
যারা বর্তমান খুব ফেমাস আর্টিস্ট রয়েছেন, যেমন যোগেন চৌধুরী স্যারের নাম বললাম, এনাদের সম্পর্কেও দেখে যাবে। আর ডিপার্টমেন্টাল কাজ আমাকে যেমন জিজ্ঞাসা করা হয়েছিল ইউরোপিয়ান একটা ইন্ডাস্ট্রির নাম, আমি পারিনি, পরিষ্কার কথা বলছি আমি পারিনি। নেক্সট আরও অনেক কিছু জেনারেল নলেজ থেকে কোশ্চেন আসে, স্যাররা চাইলে তুমি তোমার ইন্ট্রো নিয়েই ছেড়ে দিতে পারে। তো এরকম অনেক ব্যাপার ঘটে থাকে, ও ঘরের মধ্যে যে কী হবে কেউই জানে না। এবার সেই জায়গাটায় একটা মেন্টাল প্রিপারেশন, তুমি কতটা স্মার্ট, তোমার বলার ভঙ্গি কতটা, তোমার স্যারদের সাথে বিহেভিয়ার কতটা, তুমি এন্ট্রান্সে যদি চান্স পেয়ে যাও তুমি এই কাজটা কতটা দায়িত্ব নিয়ে করবে, এই সব কিছু অল ওভার কিন্তু ভাইভাতে দেওয়া হয়। বলতে পারো ভাইভা কিন্তু শুধু যে একটা মৌখিক পরীক্ষা তা নয়, ভাইভাতে কিন্তু তোমার একটা ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। এবার দেখো কি কোশ্চেন যে জিজ্ঞাসা করবে না করবে আমি নিজেও জানি না। তো আমাকে যদি তোমরা কমেন্ট করো যে দিদি কী কোশ্চেন আসবে একটু বলে দাও, এটা হয়তো করা হবে, তার কারণ আমি পারবো না বলতে, আমি নিজেও জানি না। তার কারণ আমি যখন ভাইভা দিতে যাই আমাকে শুধু আমার ইন্ট্রোডাকশান নেওয়া হয়েছিল, আমি ইন্ট্রোডাকশানে নাম, বাড়ি, ঠিকানা, বাবার নাম বলেছি, এইচএস কবে পাস আউট, ক্লাস, এই সমস্ত বলেছি, কেন এই লাইনে আসতে চাই, ব্যাস, তাছাড়া আর কিচ্ছু নয়। তো কী যে আসবে কেউ বলতে পারে না। তো এটাই ভাইভা নিয়ে দেখো সেরকমভাবে খুব ট্রিপস দেওয়ার মতো যেটা বলে দিলাম সেটা, এছাড়া তো আর কিছু বলার নেই ভাইভাতে। তো দেখো ভাইভাটা একটু ভেবেচিন্তে দিতে হবে, ব্যাস সেটাই। তো যদি অন্য কোনো ইনফরমেশান জানা থাকে, সামনে গভর্নমেন্ট আর্ট কলেজের এন্ট্রান্স এক্সাম আসছে, তো এই বিষয়ে আরও অনেক ভিডিও দিতে থাকবো। তো ভিডিওটাকে যদি একটু ইনফরমেশান পেয়ে থাকো তো একটা লাইক করে দিও, আর সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমরা এই লাস্ট 2-3 সপ্তাহে আমাকে প্রচুর সাপোর্ট করেছো, তোমাদেরকেও আমি অল দ্য বেস্ট সাপোর্ট করে যাচ্ছি। আর যারা এই বছর ব্যাক পাবে, ফেলিয়ার হবে, কেউ ভেঙে পড়বে না, আরও উদ্যম জোশ, নেক্সট ইয়ার চান্স পেতেই হবে। তার জন্য তোমাদের সাথে সারা বছর আমি থাকবো, শুধু তোমাদের আমার সঙ্গে দরকার। ঠিক আছে, দেখা হবে নতুন ভিডিওতে।